কি হতো নারুটো আর সাসকে যদি হঠাৎ 20 বছর পিছনে চলে যেত? তাহলে কি তারা জিরাই সেন্সেকে বাঁচাতে পারতো, নাকি নিজের ভবিষ্যৎ নিজের প্যারেন্টসদের বাঁচাইতে পারতো? এইটাই দেখবো আজকের একটি আর্টিফিশিয়াল টাইম লাইনে। কুনহায় ওচোচুকিদের অ্যাটাক হচ্ছিল, নারুটোর বউ বাচ্চা সবকিছু শেষ হয়ে গেছিল, নিকটবর্তী সবকিছু ধ্বংস হয়ে গেছিল। সাসকে এতটাই আহত ছিল যেটা দেখে নারুটো নিজের সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে ওচোচুকিদের একটি রাশিঙ্গান অ্যাটাক করে, কিন্তু সেটা কোনোই কার্যকর হয় না। চাইল্ড অফ প্রফেসি শিনোবি ওয়ার্ল্ডের আল্টিমেট প্রোটেক্টর এই তিতো বাস্তবতার কাছে হার মানতেই হয়। তারা দুইজন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই ছিল, তখনই কামুইয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয়। নারুটো আর সাসকে ডাইমেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পায় ওরোচিমারুকে। নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে। ওরোচিমারু বলে যে ভয় পেও না, আমি একটি হিডেন দৈজুৎসু ব্যবহার করছি। এটা ওচোচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুইয়ের মতো অ্যাবিলিটি। তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো, কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল। ওরোচিমারু এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবা? নারুটো কাঁদতে কাঁদতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলেও সবাইকে বাঁচাবো। সাসকেও এটা শুনে মাথা নাড়ায়, কারণ সে উচিয়া ক্লার নিজের ভাইকে বাঁচাতে পারে নাই, যেটার ক্ষত তার মনে এখনো আছে। ওরোচিমারু বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো, আর সেটা হলো তোমাদের সোলকে 20 বছর পিছনে পাঠানো। ওরোচিমারু এখানে প্রসেসিং শুরু করে। সাসকে উচিয়ার কাছে টাইম ট্রাভেল নতুন ছিল না। সাসকে আর বড়টা একসময় টাইম ট্রাভেল করে কোনহায় গেছিল, কিন্তু তখন তারা সশরীরে গেছিল, বাট এইবার তাদের শরীর না শুধুমাত্র সোল যাবে। আর সমস্যা হলো এই টাইম ট্রাভেলের প্রসেসটা একবারই করা যায়, আর দুইটা সোলের বেশি পাঠানো যায় না। ওরোচিমারু নারুটোকে বলেছে তুমি ভয় পেও না, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর। নারুটো আর সাসকে দুইজনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাওয়ার আগে ওরোচিমারু সাসকেকে একটি হোয়াইট কালার চক্রবল দিয়ে বলে এটা অতীতের ওরোচিমারুকে খাইয়ে দিও, তাহলে সেসব বুঝে যাবে আর তোমার সাহায্যও করবে। প্রসেসিং শুরু হয়। নারুটো সাসকের হাত ধরে বলে যে আমরা এবার সবকিছু ঠিক করেই ছাড়বো। তারা অতীতে যাচ্ছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই প্রসেসের অ্যাকচুয়াল ভ্যালু মেশিং এর সাথে সাথে ইউজারের জীবনটাকেও নিয়ে নেয়। ওরোচিমারু শেষ হয়ে যাচ্ছিল, তার শরীর ভাঙতেছিল। ওরোচিমারু বলে যে আমি আমার আপনজনদের মধ্যে একাই বেঁচে ছিলাম, আর এখন আমার সময় হয়ে গেছে তাদের কাছে চলে যাওয়ার। সাসকে এবং নারুটোকে ওরোচিমারু বলে যে নিনজা ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন তোমাদের দুইজনের হাতে। নারুটোর সোল যেটা ভবিষ্যৎ থেকে আসছিল সেটা এখন নিজের যৌবনে ফিরে আসছে, আর চোখের সামনে সে অতীতের কুনাহা। এটা সেই সময় ছিল যে সময় নারুটো আর জিরায় 3 বছর ট্রেনিং এর পরে ভিলেজে রিটার্ন করে। নারুটো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার প্রধান কাজ থাকে এখানে সাসকেকে খোঁজা, কারণ এতক্ষণে সাসকেও তার পুরনো শরীরে চলে গেছে। নারুটো যাচ্ছিল, তখনই তার সামনে জিরাই সেন্সি পড়ে। নারুটো দৌড়ে যে সেন্সিকে জড়িয়ে ধরে। তার মনে ছিল অনেক গুমনামি ইচ্ছা। জিরাই সেন্সি নারুটোকে বলে যে ইরে পাপলো কি হয়েছে, আজকে এত ইমোশনাল কেন? নারুটো নিজেকে সামলে নেয় আর বলে যে তেমন কিছু না, অনেকদিন পরে দেখলাম তো। তখনই নারুটোর সামনে কুনাহামারু এসে বলে যে হে বিগ ব্রাদার, সেক্সি রেঞ্জুৎসুর কম্পিটিশন করবা? নারুটো একটু ভারী গলায় বলে যে এরকম বাচ্চামি করা বন্ধ করো, তোমাকে আমি আরো স্ট্রং বানাবো। নারুটো ফিউচারে অলরেডি দেখে আসছিল যে কুনাহামারু বরুটোকে বাঁচানোর জন্য ওচোচুকিদের হাতে মারা পড়ে। অন্যদিকে সাসকে উচিয়াও সেম টাইম লাইনে ব্যাক চলে আসছিল। সে নিজেকে ওল্ড ফর্মে দেখে হালকা একটু হাসে, আর তৎক্ষণাৎ কান্নাও করে দেয় আর বলে যে আমি এরকম ভয়ঙ্কর ভবিষ্যৎ আর আসতে দিব না। সাসকে উচিয়ার হৃদয় এত খারাপ ভাবে ভাঙছিল যে সে ডিরেক্ট ইন্টারনাল মাঙ্গিকিউ শারিঙ্গানে এন্টার করে। সাসকে উচিয়া এখানে বলে যে ওরোচিমারু ইউ আর রিয়েলি গ্রেট। যার কাছে সময়কালের সবচেয়ে ক্ষমতাপূর্ণ শারিঙ্গান ছিল, সেও সত্যকে দেখতে পায় না, আর এবার সাসকে তাকেও সঠিক একটা জীবন দিতে চায়। সাসকে উচিয়া এখানে ওরোচিমারুকে খুঁজতে বেরিয়ে যায়, কারণ বর্তমানের ওরোচিমারুকে তার ওই চক্রবলটা দিতে হবে যেটা ফিউচারের ওরোচিমারু তাকে দিয়েছিল। তখনই সাসকের সামনে এন্ট্রি হয় ওরোচিমারু, যাকে দেখার সাথে সাথে সাসকে উচিয়া এখানে ঘাবড়ে যায়, কারণ অতীতের ওরোচিমারুর নজর ছিল সাসকে উচিয়ার বডিতে। এর জন্য সাসকের এখানে প্রথম কাজ ছিল ওরোচিমারুকে কোনোভাবে হোয়াইট চক্রবলটা খাইয়ে দেওয়া। ওরোচিমারু সাসকেকে দেখে কিছু একটা বুঝতে পারে আর বলে যে কাবুটো পিছনে সরে যাও, এটা আমার সাসকে না, এটা অনেক ভয়ঙ্কর কিছু। সাসকে শারিঙ্গান গেনজুৎসুর মধ্যে ওরোচিমারুকে নিয়ে নেয়। ওরোচিমারুর চেহারায় আতঙ্ক, এত অল্প বয়সী শারিঙ্গান। ওরোচিমারুর বুকে সাসকে চিদরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে ওরোচিমারু স্নেক রিভার্স জুৎসু ব্যবহার করে নতুন শরীরে চলে যায়। সাথেই সে হান্টারের নজি হাজার হাজার সাপ রিলিজ করে দেয়। চোখের পলকেই হাজার হাজার সাপ ওরোচিমারুর মুখ দিয়ে সাসকের দিকে যাচ্ছিল। সাথে সাথে সাসকে উচিয়া এখানে একটি চিদুরি ব্লাস্ট অ্যাটাক করে এবং পুরো সাপের আর্মিটাকে শেষ করে ফেলে। এরপরই সাসকে গ্রেট ফায়ারবল ফায়ার স্টাইল অ্যাটাক করে। সবগুলো সাপ ভ্যানিশ হয়ে যায় এবং হোয়াইট চক্রবলকে চিদুরের সাথে মিক্স করে আর সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেয়। সাথে সাথে সে লাইটিং স্টাইল স্পিডে চিদুরে সোজা ওরোচিমারুর বুকে ঢুকিয়ে দেয়। ওরোচিমারু 1 মিনিটের জন্য থেমে যায়। সাথে সাথে তার মাথায় চলে আসে ভবিষ্যতের সব ইনফরমেশন। এই প্রসেসের মাধ্যমে সে আগত 20 বছর দেখে ফেলছিল। ওরোচিমারুর চোখ পাল্টে যায়। সে বলে ইস, আবার কিভাবে যেন ব্যাক চলে আসলাম, চলো এবার দুনিয়াটাকে বাঁচানো যায়। এখানে তারা দুইজন এখন নারুটোকেই খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু এই সময় কোন হয় ওরোচিমারু সাসকে দুইজন ওয়ান্টেড শিনোবি, তাই সোজা যাওয়া যাবে না। তখনই সাসকের মনে পড়ে যে তাদের শেষ যুদ্ধের ময়দান ভ্যালি অফ দ্য এন্ড, আর নারুটো অবশ্যই তাকে খুঁজতে ওইখানেই যাবে। সাসকে বলে যে নারুটো এখানে যদি ফ্লাইং থান্ডার গড দিয়ে থাকে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করা যাবে। কুরামাকে হারানোর পরে নারুটো নিজের শক্তি বাড়ানোর জন্য অনেক রকম ফরবিডেন জুৎসু শিখে রাখছিল। থান্ডার গড তার মধ্যেই একটা। সাসকেও রেনিগান হারানোর পরে নতুন জুৎসু শিখছে। অন্যদিকে আমরা দেখতে পাই জিরায় নারুটোকে নিয়ে যে সুনাডের কাছে 3 বছরের ট্রেনিং এর রিভিউ দিতেছে। সুনাডে বলে যে তোমার নেক্সট টিচার কাকাশি। নারুটো অবাক হয়ে যায়। ঠিক কিছুক্ষণ আগে ওচোচুকিদের যুদ্ধে কাকাশিকে মরতে দেখছে। কথা শেষ করে নারুটো সোজা ভ্যালি অফ দ্য এন্ডে যায়, কারণ তারা মনে হচ্ছিল যে সাসকে উচিয়া এখানেই আসবে আর ছুড়ে মারে একটি থান্ডার গড মার্ক, যেন সাসকের কাছে তার আসার সিগন্যালটি যায়। সে ওইখানেই থেমে যায়। হাসিরামার মূর্তির উপর দাঁড়িয়ে আশপাশে দেখতেছিল। পুরনো ফাইট, পুরনো স্মৃতি। সামনে মাদারা উচিয়ার মূর্তি দেখে নারুটোর মনে অনেক কিছু আসে। বেচারা নিনজা ওয়ার্ল্ডের ইন্দ্রা নামে পরিচিত মাদারা শেষ পর্যন্ত অন্যের প্ল্যানের শিকার হয়ে যাওয়া লাগছে। কিন্তু এবার নারুটো মাদারাকেও তার আসল সম্মানটা দিবে। নারুটোর প্ল্যান একদমই ক্লিয়ার ছিল যে সে আরো শক্তিশালী হয়ে সব নিনজাকে একত্রিত করে পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডটাকে বাঁচানো। নারুটো আর সাসকের ক্ষমতা ওচোচুকি ক্ল্যানের লোকেদের জন্য যথেষ্ট ছিল না। নারুটো এখানে সন্দেহ করতেছিল যে তাদের এরকম টাইম ট্রাভেল ওচোচুকিরা বুঝে ফেলবে না তো। নারুটো ফ্লাইং রাইজেন অ্যাক্টিভেট করে ডাইরেক্ট কোনহায় চলে
চলে যায়। আর যেরকমটা হওয়ার কথা ছিল ঠিক সেরকম ভাবে তারা কাকাশি সেন্সের জন্য অপেক্ষা করে। কাকাশি এখানে নিজের বইটা বন্ধ করে দুইটা বেলস বের করে। নারুটো ভাবতেছিল যে এবার সেন্সিকে একটু মজা দেখানো যাক। নারুটো ট্রেনিং এর শুরুতেই তাইজুৎসু অ্যাটাক করে। তাইজুৎসুর মাধ্যমে খুব ভালো টক্কর দিতেছিল। কাকাশি সেন্সি এখানে বুঝে ফেলতেছিল যে নারুটোর প্রত্যেকটা অ্যাটাকে লিটারালি সারপ্রাইজ। কাকাশি ভাবতেছিল যে নারুটো ভালোই গ্রোথ করছে তাই বলে এতটা। কাকাশি এখানে ফায়ার স্টাইল গ্রেট ফায়ার বল অ্যাটাক করে দেয়। নারুটো একটু স্মাইল করে হ্যান্ড সাইন বানানো শুরু করে। গ্রেট জায়ান্ট ওয়াটার স্টাইল। নারুটোর ওয়াটার ড্রাগন কাকাশির ফায়ার স্টাইলকে ডচ করে ফেলে। সাকুরা এগুলো লিটারালি থ হয়ে দেখতেছিল। কাকাশি এখানে নারুটোর সামনে শারিকগান ফ্লেক্স করে আর বলে দ্যাটস মাই বয়। তাহলে তুমি সত্যি ট্রেনিং এ খুব ভালো পরিশ্রম করছো, বাট ইউ নো আই এম ইওর মাস্টার। কাকাশি এখানে আর্ট স্টাইল ব্যবহার করে নারুটোকে মাটির নিচে নিয়ে নেয়, কিন্তু সেটা নারুটোর শ্যাডো ক্লোন ছিল। কাকাশি এখানে বলে যে বাহ তুমি খুব ভালোই ফাস্ট হয়ে গেছো। সোনাডের জিরা এগুলো দূর থেকে দেখে সোনাডে জিরায়াকে জিজ্ঞাসা করে তুমি একে কি এমন ট্রেনিং দিছো এই 3 বছর যে এত বেশি স্ট্রং হয়ে গেছে। জিরা এখানে বলে যে বিকজ আই এম এ গড ক্রিয়েটর। নারুটো এখানে ভাবতেছিল যে কাকাশি সেন্সিকে এইভাবে হারানো এটা ওভার হয়ে যায়, সবাই বুঝে ফেলতে পারে। নারুটো সেন্স করতে পারে যে ভ্যালি অফ দ্য এন্ড স্পটে সে যে ফ্লাইং রেজিন কোণে রেখে আসছিল তাই কেউ চক্র মিক্স করছে। তাই দ্রুত কাকাশিকে ডচ করে তার থেকে বেলস গুলো নিয়ে নেয়। কাকাশি বলে যে আমি ইমপ্রেসড, আই হোপ তোমার আর আমার থেকে কোনো হেল্প লাগবে না। এগুলো শেষ করে নারুটো ভ্যালি অফ দ্য এন্ড এর স্পটে যায়। যেমনটা সে ভাবছিল ঠিক তেমনি ওরোচিমারু আর সাসকে উচিয়া তার জন্য অপেক্ষা করতেছিল। সাসকে এখানে নারুটোকে বলে যে নারুটো তোমার এই শরীরে ভবিষ্যতে ঠিক কতটা ক্ষমতা আছে। নারুটো বলে যে চিন্তা করো না ভাই, আমি যা যা শিখছি আমার সবকিছুই মনে আছে। আর আমি একটা জিনিস নিয়ে অনিশ্চিত, সেটা হলো নাইন্ডেল বিস্টের পাওয়ার। কুরামা নারুটোর মধ্যেই ছিল, কিন্তু নারুটোর সাহস ছিল না তার সামনে যাওয়ার, কারণ সে তাকে বাঁচাতে পারে নাই। সাসকে এটা জানতো যে নারুটো কুরামাকে একটি ভাই বা বেস্ট ফ্রেন্ডের নজরে দেখতো। এই জন্য কুরামা নিজের লাস্ট অরা ফার্মিং নারুটোর মাধ্যমে করে নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। সাসকে নারুটোকে বলে যে কুরামার পাওয়ার অনেক বেশি দরকার, তাই তুমি নারুটো কুরামার সাথে কথা বলো। কুরামাকে এইবার আমরা আর স্যাক্রিফাইস হওয়ার ডিসিশন নিতেই দিব না। নারুটো বলে যে সাসকে সময় পিছনে এসে তোমার কাছে এখন কিরকম পাওয়ার আছে। সাসকে উচিয়ে বলে যে আমার চোখে দেখো বন্ধু। নারুটো শরম পেয়ে যায় এবং মাথায় হাত দিয়ে বলে যে আমার কুরামাকে আবার আনতেই হবে। এর মানে সাসকে বলে যে নারুটো এখন তোমার প্ল্যান কি। নারুটো জেনে গেছিল যে আকাতসুকির টেলিভিশন ধরা শুরু করে দিছে। নারুটো বলে যে আকাতসুকিকে আটকাতে হবে। সাসকে বলে যে আমার কাছে ইনফরমেশন আছে আকাতসুকির একটি মেম্বার স্যান্ডি ভিলেজের দিকে যাচ্ছে, কিন্তু এখানে আমি তেমন কিছুই করতে পারবো না কারণ আমার ওরোচিমারুর আইডেন্টিটি রেস্ট্রিকশনে আছে। তাই অপশন একটাই দ্বারাই দায়িত্ব নারুটোর নিতে হবে। নারুটো ওকে বলে সাসকেকে একটি ফ্লাইং রেজিন কুনায় দেয়। বলে যে যখন আমাকে দরকার হবে তখন এই কুনাইতে নিজে চক্র মিক্স করে দিবে। এটা বলে সে খুব দ্রুত চলে যায় কারণ গারা নারুটোর অপেক্ষায় ছিল। নারুটো ঘুমানোর চেষ্টা করতেছিল কিন্তু তার ঘুম আসতেছিল না। সে পেটে হাত রাখে আর কুরামার সিলের সাথে টাচ হয়ে যায়। নারুটো সোজা নিজের ইনার ওয়ার্ল্ডে চলে যায় আর কুরামা ওইখানেই ছিল সিল করা। নারুটো কিছু বলবে তার আগে কুরামা বলে ওঠে অনেক সময় লাগিয়ে দিছো সেভেন্থ হোকাগে। নারুটো একদমই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে তোমার সবকিছু মনে আছে। কুরামা নারুটোকে বলে যে বন্ধু আমার তুমি কি আমাকে কম মনে করতেছো, আই এম দ্য নাইন্ডেল বিস্ট। নারুটো নিজের মাথা নামিয়ে দেয়, সে ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। বলতে থাকে যে বন্ধু আমি এতটাই দুর্বল যে তোমাকে সেদিন বাঁচাতে পারি নাই, কিন্তু এইবার কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। দুইজন এখানে অনেক হাসাহাসি করে এবং আড্ডা দেয়, কিন্তু এখন একটা সমস্যা ছিল। কুরামা এখনো সিল করাই ছিল আর তার সিল খুলতে গেলে এই ডায়াগ্রাম সিল খুলতে হবে। এর মানে দাঁড়ায় যে নারুটোর এখন জিরিয়া সেন্সের সাহায্য লাগবে। নারুটো কুরামার সাথে গল্প করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। কুরামা নারুটোকে বলে যে কোনো সময় এনিমি অ্যাটাক করতে পারে, তুমি সজাগ থাকো। উত্তরে নারুটো বলে যে তুমি আসো না। এরপরেই আমরা দেখতে পাই কাবুটো ইতাচি উচিয়ার লোকেশন পেয়ে গেছিল। এটা শুনতেই সাসকে উচিয়া লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তার মনের মধ্যে জমে থাকা আনন্দ এখন বেরিয়ে আসতেছিল। ভবিষ্যতে যখন সে তার ভাইকে বুঝতে পারছিল তখন সাসকের মনে ইতাচিকে বলার জন্য অনেক কথা ছিল। সাসকে এখানে ইতাচির কাছে যাওয়ার ডিসিশন নেয়, কিন্তু ওরোচিমারু আটকে ফেলে। ওরোচিমারু বলে যে একটু ব্রেনটাকেও লাগাও কারণ এখন ইতাচির সাথে কিসামেও আছে। সাসকে এটা শুনে এখানে শান্ত হয়ে যায়। সে রিয়েলাইজ করে যে ইতাচি উচিয়ার পার্টনারকে হালকায় নেওয়া বোকামি হতে পারে। নারুটো একবার বলছিল যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বারকে আমি ভালো করতে চাই। এটা সাসকের মনে পড়ে আর সাসকে সবার আগে নারুটোর সাথে যোগাযোগ করে। কাউকে বোঝানোর মতো কাজ একমাত্র নারুটোই পারবে। তৎক্ষণাৎ সে নারুটোর দেওয়া ফ্লাইং রেজিন কুনাইতে চক্র দেয়। সঙ্গে সঙ্গে নারুটো ওইখানে চলে আসে। সাসকের পরিকল্পনায় নারুটো সহমত পোষণ করে। নারুটোর মনের কোনো এক কোণে কিসামের জন্য সম্মান ছিল। নারুটো জানতো যে কিসামে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে টিমমেটসদের বাঁচানোর জন্য, তাই অবশ্যই কিসামে এতটা সহজে আকাতসুকি ছেড়ে আসবে না। নারুটো সাসকেকে বলে যে আমাকে না বলে তুমি কোনো অ্যাকশনে যাবে না, দয়া করে আমি আগে সেন্ট ভিলেজের মিশনটা কমপ্লিট করে আসি। সাসকের নিজের বন্ধু নারুটোর উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। কুরামা ব্যাকাশের খবর শুনে সাসকে অনেক খুশি হয়ে যায়। নারুটো সাসকেকে বাই বলে সোজা হোকাগে অফিসে যায় সেন্ট ভিলেজে যাওয়ার পারমিশন নিতে। নারুটোকে সুনাডে পারমিশন দিয়ে দেয়, সাথে কাকাশি এবং সাকুরাকেও পাঠায়। নদীকে অলরেডি কাকুসু আর দেইদারা কাজের দরজার সামনে পৌঁছে গেছিল। দেইদারা উপর থেকে ডিরেক্ট অ্যাটাক করে দেয়। সেটা ভাবতেই ছিল যে সাকসেসফুলি ভিলেজে এন্টার হয়েই গেলাম। তখনই তার সামনে চলে আসে রেগিস্তানি মনস্টার গারা। ভিলেজকে প্রোটেক্ট করতে যে গারা দেইদারের কাছে হেরে যায়। দেইদারা গারাকে নিয়ে চলে যাচ্ছিল, তখনই তাদের উপর একটা লাইটিং স্পিডে অ্যাটাক হয়। গারা একদমই অবাক, এতক্ষণে নারুটো গারাকে বাঁচিয়ে ফেলছে। নারুটো গারাকে বলে যে হেই গারা তুমি অনেক ফাইট করছো, এখন একটু রেস্ট নাও, না হলে রেস্ট ইন পিস হয়ে যাবা। বাকি সব আমার উপরে ছেড়ে দাও, আমি সামলে নিব। নারুটো বলে যে গারাকে নিয়ে যাও স্বপ্নে তোমাকে এখনই দেখাচ্ছি। দেইদারা এখানে নারুটোর এরকম স্পিড দেখে একদমই অবাক। দেইদারা নারুটোর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু নারুটো ডিরেক্ট টেলিপোর্ট করে দেইদারার পিঠের উপর। নারুটো দেইদারাকে এখানে একটি রাশিঙ্গানের পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। এগুলো সিন কাকাশি সেন্সি দূর থেকে দেখে একদমই অবাক ছিল। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে নারুটো এখনই ইয়েলো ফ্ল্যাশের ফ্লাইং থান্ডার কর্ড ব্যবহার করছে। অন্যদিকে দেইদারের উপরে রাশিঙ্গান অ্যাটাকে সে গলে গেছিল, কিন্তু সেটা তার আসল শরীর ছিল না। সে আহত অবস্থায় কাগজগুলোর মধ্যে থেকে বের হইতেছিল। আর সে তখন এটা বুঝে গেছিল যে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা গারার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাই এখানে সে তার ট্রু আর্টিস্ট এক্সপ্লোশন করতে যাচ্ছে। বেচারা ভয় পেয়ে গেছিল, তাই সে ফাইনালটা করার জন্য রেডি হয়ে গেছিল। অন্যদিকে গারা ভয় পাইতেছিল যে এখানে যদি এটা ব্লাস্ট হয় তাহলে পুরো ভিলেজ শেষ হয়ে যাবে। নারুটো গারাকে শান্ত হতে বলে। দেইদারা অনেক জোরে চিৎকার করতে থাকে। নারুটো তাকে নিয়ে ওইখান থেকে উধাও হয়ে যায়। নারুটোকে দেখা যায় যে দেইদারাকে নিয়ে টেলিপোর্ট করছে ডিরেক্ট নদীর উপর। দেইদারা রেগে যায় আর বলে যে এটা তো আমার
আমার কারিগরির অপমান হচ্ছে। দেইদারা নিজের শার্ট খুলে ফেলে ট্রু আর্ট এক্সপ্লোশনের জন্য। তখনই তার সামনে অনেক ধুলো এবং লোহার কিট সামনে আসে। দেইদারা নিজের এক্সপ্লোশন ব্রেক মারে, কারণ তার সামনে চলে আসছিল পাপেট মাস্টার সাসুরি। সাসুরি রেগে যায় আর বলে যে তুমি এতক্ষণ আমাকে অপেক্ষা করাইছো লুজার। আর যখন তার চোখ নারুটোর উপর পড়ে তখন সে চুপ হয়ে যায় আর দেইদারাকে বলে যে তুমি পিছনে সরো, ছেলেটাকে হালকায় নেওয়া যাবে না, আমি দেখতেছি। এটা বলেই সাসুরি তার উপরে নিডলস অ্যাটাক করে দেয়। সাথে সাথে নারুটো স্মোক গ্রেনেড মেরে এবং আশপাশে আর্ট স্টাইল দিয়ে ওয়াল তৈরি করে ফেলে। সাসুরির অ্যাটাক নাকাম হয়ে যায়। নারুটো সাসুরির মনোযোগ উল্টাপাল্টা করে তার উপর একটা পাওয়ারফুল রাশিংগান অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে সাসুরির আর্মার ডিস্ট্রয় হয়ে যায়। সাসুরি অবাক হয়ে যায়। অল্প সময় প্ল্যান এত অ্যাকুরেট অ্যাটাক, এটা কোনো সাধারণ বাচ্চা না। নারুটো স্মাইল করে বলে যে আমি নারুটো উজুমাকি, ফিউচার 7th হোকাগে। সাসুরি বুঝে ফেলে যে এটাই সেই 19 বিস্ট জিনজুরিকি যাকে আকাতসুকি ধরতে চায়। সাসুরি নিনজা স্ক্রোল বের করে আগুনে লিলিহান শিখা দিয়ে অ্যাটাক করে দেয়। নারুটো প্রত্যেকটা অ্যাটাকেরই কাউন্টার করতেছিল, হোক সেটা ওয়াটার স্টাইল বা ফায়ার স্টাইল। নারুটোর উপর কোনো কিছুই কাজ করতেছিল না। সাসুরি রেগে যায় এবং 100 পাপেট স্ক্রোল বের করে। মুহূর্তে একটি পাপেট আর্মি নারুটোকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। নারুটো কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় যে সাকুরা একে হারাইছিল। অন্যদিকে এই ড্রাগন ব্লকের কারণে সে কুরামাকে আনলক করতে পারতেছিল না। নারুটো এখানে আর কোনো রাস্তা দেখতেছিল না, এই কারণে সে সঙ্গে সঙ্গে সেজ মুড অ্যাক্টিভ করে ফেলে। সেজ মুড নারুটোর একটি আল্টিমেট ওয়েপেন, যার অসীম ক্ষমতার মাধ্যমে সে মুহূর্তের মধ্যেই পুরো পাপেট আর্মিকে শেষ করে ফেলে। কাকা সেগুলো জাস্ট ধ্যানতারার মতো দেখতেছিল। এটা তো লর্ড জিরায়ের সেজ মুড। নারুটো এত ইজিলি এটাকে কিভাবে শিখে ফেললো? সাসুরি নারুটোকে মনোযোগ দিয়ে দেখে আর ভাবে যে 19 বিস্ট জিনজুরিকি এত পাওয়ারফুল হবে কখনোই ভাবি নাই। সাসুরি ভাবতেছিল এই ছোট একটি বাচ্চা আমার অ্যাটাক ডজ করতেছে নাকি আমার ঔকাত দেখাইতেছে, কিছুই বুঝতেছি না। আমি এটা মানতে পারি না যে হিডেন লিভের একটি বাচ্চার কাছে আমি হেরে যাব। সাসুরি এখানে লিটারেলি নিজের ফাইনাল অ্যাটাক করতে যায়। সে তার বুক থেকে সিল আনলিজ করে লিমিটলেস চক্র রিলিজ করতে থাকে। সাসুরি বলে যে আমার জীবনের ইতিহাসে প্রথম আমার অবস্থা কেউ এতটা খারাপ করলো। সাসুরির প্রত্যেকটা পাপেটের টুকরো একসাথে জুড়ে একটি মনস্টার পাপেটের রূপ নেয়। সাসুরি ঢুকে যায় তার ভিতরে। এটা ছিল সাসুরির ফাইনাল ওয়েপেন্স। এটা দেখে নারুটোর সাসকে সুসানোর কথা মনে পড়ে যায়। নারুটো বলে যে সাসুরি তুমি আসলেই একটা জিনিয়াস। পাপেট নারুটোর উপরে এখানে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয়, যেটার স্পিড ছিল ইনসেন। এত বড় পাপেট সাসুরি এত স্মুথলি কন্ট্রোল করতেছিল। নারুটো ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে এখান থেকে বেঁচে যায়। সাসুরি এটা সাথে সাথে বুঝে ফেলে। নারুটো যখনই থেমে যায় তখনই সাসুরির একটি এনার্জি বল নারুটোর দিকে আসতে থাকে। সাসুরির অ্যাটাক ডজ করার জন্য নারুটো 3 লেয়ার গেট ওপেন করে ফেলে। সিচুয়েশন অনেক খারাপ হচ্ছিল, তাই নারুটো দ্রুত ফাইটটাকে শেষ করে ডিসাইড করে। নারুটো এখানে হ্যান্ড সাইন বানাইতে থাকে 1000 অফ শ্যাডো ক্লোনের জন্য। সবগুলো শ্যাডো ক্লোন একসাথে মিলে পুরো একটা গোয়াটামা রাশিংগান তৈরি করে ফেলে। নারুটোর অ্যাটাকের রেডিয়েশন এত বেশি ছিল যে সাসুরি ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় ছিল। এট লাস্ট নারুটো সামানজুজু ব্যবহার করে সাসুরির পাপেটকে চাপা দিয়ে শেষ করে ফেলে। সাসুরি হার মেনে নেয় আর বলে যে তুমি আসলে কি? নারুটো বলে যে আমার আর আকাতসুকি গ্যাং এর উদ্দেশ্য একই, শুধু পদ্ধতি আলাদা। পুরো দুনিয়াকে একসাথে করে অনন্ত যুদ্ধকে শেষ করা। সাসুরি স্মাইল করে বলে যে আমি হার মেনে নিছি, তুমি এখন যা ইচ্ছা করতে পারো। নারুটো ভাবে যে উৎসুকির ক্ষমতাকে টেক্কার দিতে নারুটোর আরো টিম মেম্বার্স দরকার। নারুটো সাসুরিকে সত্যটা বুঝিয়ে মাফ করে দেয়। নারুটো গারাকে বলে যে সাসুরি এখন আর খারাপ রাস্তায় যাবে না। নারুটো সাসুরিকে বলে যে আমার একটি শেষ প্রশ্ন, তোমার এই পাপেটগুলো এত শক্তিশালী কিভাবে? নারুটোর মুখে এরকম প্রশ্ন শুনে সাসুরি থেমে যায় আর বলে যে তোমার এগুলো জানতে হবে না। অন্যদিকে দেইদারা সাসুরিকে বলে যে তোমার এরকম চেহারা আমি প্রথমবার দেখতেছি, তোমার নারুটোর সাথে বন্ধুত্ব হয়ে যায় নাই তো? সাসুরি দেইদারের কথাকে এখানে ইগনোর করে চলে যায়। কিছুক্ষণ পরে এখানে সাকুরা আসে আর নারুটোকে বলে যে কি অবস্থা তোমার? নারুটো হাসতে হাসতে বলে যে তেমন কিছু না, একটু বেশি চক্র খরচ হয়ে গেছিল। আর এখানে আমরা জিরাইকেও দেখতে পাই যে দূর থেকে একটি পাথরের উপর দাঁড়িয়ে এগুলো অলরেডি দেখতেছিল। নারুটো ভয় পাইতেছিল যে এখন সে ধরা পড়ে যাবে, কারণ আগেরবারও সাসকে উচিয়াকে টাইম টেবিলের কারণে জিরাই ধরে ফেলছিল। নারুটো একটু কনফিডেন্স নিয়ে হাত বাড়িয়ে সেন্সিকে ফিস্ট বাম্প করতে বলে। সেন্সি একটু অবাক হয়ে যায় কিন্তু ফিস্ট বাম্প করে। হাতে হাত লাগার সঙ্গে সঙ্গে জিরাই সবকিছু দেখতে পারতেছিল যে নারুটো ফিউচার থেকে আসছে। ক্ষুদ্র সময়ের মধ্যে জিরাইয়ের চোখে সবকিছু ভাসতেছিল। ফোর্থ গেট নিয়ে যাওয়ার উচ্চচুকিদের অ্যাটাক এবং দুনিয়াকে ধ্বংস হয়ে যাওয়া। জিরাই দেখতেছিল যে তার প্রিয় মানুষগুলো ফিউচারে এভাবে মরে পড়ে আছে। এগুলো দেখার পরে জিরাই সেন্সি থেমে যায় এবং তার চোখ বড় হয়ে যায়। নারুটোকে বলে যে এগুলো কি সত্য? নারুটো বলে যে হ্যাঁ সেন্সি, ভয়ঙ্কর দৃশ্যগুলো আসলেই সত্য। জিরাই আর কোনো প্রশ্ন না করে নারুটোকে জড়িয়ে ধরে। সেন্সি এটা ভাবতেই পারতেছিল না যে তার অবুঝ বাচ্চাটা এত দায়িত্বশীল হয়ে গেছে। নারুটো ইমোশনাল হয়ে যায় আর বলে যে আপনি কেন আমাকে রেখে চলে গেছিলেন? সেন্সি বলে যে আমারই ভুল ছিল যে আমি আমার এত স্ট্রং বাচ্চাকে রেখে চলে গেছিলাম। আমি ওয়াদা করতেছি তোমাকে আর কখনোই একা ফেলে যাব না। তখনই নারুটোকে মাউন্ট মেগুকুতে সমন করা হয় আর এটা আর কেউ ছিল না, লেজেন্ডারি কিং টোড ছিল। জিরাইও সঙ্গে সঙ্গে ওইখানে আসে এবং কিংকে সম্মান প্রদর্শন করে। কিং বলে যে জিরাই আমার স্বপ্নতে এখন কিছু পরিবর্তন ঘটছে। পুরো গোটা শিনোবি ওয়ার্ল্ডের ভবিষ্যৎ এখন আশুরা এবং ইন্দ্রার হাতে, মানে নারুটো এবং সাসকের হাতে। এই দুইজনের ক্ষমতা হয়তো দুনিয়াকে বাঁচাবে কিংবা ধুলোর সাথে মিশিয়ে দিবে। কিং নারুটোকে এখানে বলে যে আমি সবকিছুই জানি তোমাদের ব্যাপারে। তুমি আশুরা, নারুটো এবং ইন্দ্রা, সাসকে, উচিয়া, তোমরা দুইজনে ভবিষ্যৎ থেকে আসছো। নারুটো অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কিং নারুটোকে শান্ত হইতে বলে এবং মুখ থেকে দুইটা ফাইলস বের করে, যেটা সে কোনো একটা সময় সেজ অফ সিক্স পাথকে দিছিল। কিং বলে যে এটা মৃত মানুষকে জীবিত করতে পারে। উচ্চচুকিদের সাথে যুদ্ধে আমি তোমাকে এতটুকু সাহায্যই করতে পারবো। নারুটোর জিরাই সেন্সি এটা নিয়ে ওইখান থেকে চলে যায়। জিরাই সেন্সি নারুটোর হতাশাগ্রস্ত চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে আমার পাপলো অনেক দায়িত্বশীল আর বড় হয়ে গেছে। জিরাই এখানে নারুটোকে ফরবিডেন কি দিয়ে দেয়। নারুটো সম্মানের সাথে এটাকে স্বীকার করে নেয় এবং তার নেক্সট স্টেপ ছিল কুরামাকে আনলক করা। নারুটো সিল সরাতে যাচ্ছিল তখনই তাকে ওইখান থেকে কেউ একজন সরিয়ে ফেলে। নারুটো হাসতে থাকে কারণ সে জানতো তার বাবা মিনাটো এটা। অন্যদিকে কুরামা বলে যে তোমরা বাবা ছেলে রোম্যান্স পরে করে আগে আমাকে আনলক করো। কুরামার আওয়াজ শুনে মিনাটো একটু রেগে যায়। নারুটো মিনাটোকে বলে যে একটু অপেক্ষা করেন বাবা, আমার কুরামাকে আনলক করতে হবে। মিনাটো নারুটোর মুখে 19 বিস্টের নাম কুরামা শুনে অবাক হয়ে যায় আর সে নারুটোর হাতে অরিজিনাল কির অ্যাক্সেসটা দেখে একটু শান্তি পায়, কারণ নারুটোর কাছে চাবি থাকার মানে জিরাই সেন্সি নিজে তাকে ওটা দিয়েছে। সিল খুলে যায়, কুরামা বের হইতেছিল। কুরামা এখানে নিজের পাওয়ার শো অফ করতে করতে বের হইতেছিল আর তখনই সেকেন্ডের মধ্যে অ্যাডোমেন্টিয়াম চেনের সিল তাকে ধরে ফেলে। কুরামার এই অবস্থা দেখে নারুটো আর মিনাটো এখানে জোরে জোরে হাসতেছিল, কারণ এই সিলিং চেনটা ছিল নারুটোর মা কুশিনা উজুমাকি। নারুটো বলে যে বন্ধু একটু শান্ত হও। উত্তরে
মিনাটো কুরামা বলে যে তোমরা মা পুতে মিললাম আর কি পাইছো ভাই। মিনাটো কুরামাকে বলে যে আরে বাপ চুপ থাক, কুশিনা আশপাশেই আছে। তখনই আমরা ওইখানে কুশিনাকে দেখতে পাই যে নাইনটেলস এর দিকেই তাকিয়েছিল। মিনাটো ভাবতেছিল যে নাইনটেল এবার ফাও মারি খাইবো। কুশিনা মিনাটোকে দেখে নিজেকে ধরে রাখতে পারে না, ডিরেক্ট হাক করে দেয়। তার কুরামার উপর রাগ শান্ত হয়ে যায় পুরো পরিবারকে একসাথে দেখতে পেয়ে। কিন্তু মিনাটো কুশিনা যখন তাদের ছেলে নারুটোর সত্যটা জানতে পারে, তাদের চোখে ঝরে অশ্রু। তাদের ছেলে এত কঠিন জীবন যাপন করছে। মিনাটো প্রাউড ফিল করে নারুটো হোকাগে হওয়ায়। তারা খুশি হয় নারুটোর একটি পরিবারও ছিল, কিন্তু আফসোস একটা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মিনাটো এখানে নারুটোর উপরে প্রাউড ফিল করে তাকে কনফিডেন্স দিতেছিল। এই সুন্দর মুহূর্ত খুব বেশিক্ষণ টিকে না, কারণ মিনাটো কুশিনার চক্র শেষ হইতেছিল। মিনাটো কুশিনাকে বলে যে কুশিনা তোমার লাস্ট বারের মতো নারুটোকে যা বলার বলে না। কুশিনা এখানে নিজের কথাকে রিপিট করে যেটা সে মৃত্যুর আগে বলে গেছিল। নারুটো বলে যে মা চিন্তা করো না, আমার সাথে এখন আমার বন্ধু কুরামাও আছে। নারুটো লিটারালি কাঁদতেছিল। এত পাওয়ারফুল হোকাগেও কিছু সময়ের জন্য বাচ্চা হয়ে গেছিল। কুরামা মাথা নামিয়ে সবকিছু দেখতেছিল একজন আদর্শ বন্ধুর মতো। নারুটো ইনার ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে। তার শরীর দিয়ে নাইনটেলস এর চক্র অরা রিলিজ হইতেছিল। সেন্সি বলে যে পাপলু তো আমার চিন্তার থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে। নারুটো বলে যে সেন্সি আমার যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এটার জন্য সাসকের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে। টেলিপোর্টেশনের মাধ্যমে সে সঙ্গে সঙ্গে সাসকে উচিয়ার সামনে চলে যায়। সাসকে নারুটোকে দেখে একটু স্মাইল করে বলে যে ফাইনালি বন্ধু তুমি করেই ফেলছো। এগুলোর মধ্যে সাসকে উচিয়াও হাতে হাতে রেখে বসেছিল না। সে উরুচিমারুর মাধ্যমে নিজের মধ্যে ওজুমাকে সেলস ইনস্টল করাইছে, কারণ রেনেগানের ক্ষমতা পাওয়ার জন্য এটা দরকার ছিল। রেনেগানের সাথে সাসকে উচিয়া তার বড় ভাই ইতাচি উচিয়ার সামনে যায়। নারুটো সেখানে যায় কিন্তু লুকিয়ে। দুই লেজেন্ডারি উচিয়া ব্রাদার্স আবার সামনাসামনি হয়ে যায়। ইতাচি ভাবতেছিল যে ছোট ভাই সাসকে উচিয়া হয়তো ফাইট করতে আসছে। সাসকে এটা জানতো যে আশপাশ থেকে ব্ল্যাক জেটসু তাদেরকে দেখতেছে। সাসকে হ্যান্ড সাইন করে এবং উচিয়া ফায়ার ব্র্যাকেট ব্যারিয়ার বানায়। ভিতরে কেউ দেখতে পাবে না ব্ল্যাক জেটসু। এগুলো দেখে একদমই অবাক। তার বিশ্বাসই হচ্ছিল না যে সাসকের মতো একটি বাচ্চা উচিয়া ব্যারিয়ার টেকনিক ব্যবহার করতেছে। সাসকে উচিয়া এখানে লিটারালি ইতাচি উচিয়ার উপরে জ্ঞানজুৎসু চালায়। ইতাচি ইচ্ছা করেই সেটাকে ডজ করে না। সেও দেখতে চায় যে সাসকে আসলে তাকে কি দেখাতে যাচ্ছে। সাসকের কাছে মাঙ্কি কিউ শারিঙ্গান দেখে ইতাচি একদমই অবাক। সাসকের মনে জন্ম নিতে ছিল অনেক আবেগ। সেগুলোকে কাবু করে বলে যে ভাই আমি তোমার সাথে যুদ্ধ করতে আসি নাই। সাসকের কথাবার্তা ইতাচিকে মনের দিক থেকে দুর্বল করতেছিল। ইতাচি কিছু বলতে যাবে তখনই সাসকে তাকে জড়িয়ে ধরে। সাসকে বলে যে ভাইয়া তুমি আমার জন্য অনেক করছো আর না। সাসকে ইতাচিকে সম্পূর্ণ সত্যিটা বলে। ভাইয়া আমাকে উচ্চচুকির লোকেরা নির্মম ভাবে মেরে ফেলছে, কিন্তু আমি আরেকটি সুযোগ পাইছি শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচানোর। ইতাচি উচিয়া বলে যে এগুলো কি তোমাকে অবিতো শিখিয়ে দিছে? সাসকে বলে যে না ভাই আপনি আমার চোখে দেখুন। ইতাচি উচিয়া এখানে সবকিছু দেখতে পায় যে উচ্চচুকিরা তার ছোট ভাই সাসকে কিভাবে মারছে। সাসকে বলে যে ভাইয়া আমাকে আমার ভাগ্য দ্বিতীয় সুযোগ দিছে, আমার শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাতে হবে, আপনার সাহায্য প্রয়োজন। ইতাচি উচিয়া এগুলো শুনে চোখ বন্ধ করে এবং থেমে যায়। ইতাচি বলে যে ছোট ভাই তুই যেগুলো দেখছো সেগুলো হয়তো আমার সামনে হইলে আমি সহ্য করতে পারতাম না। ইতাচি মাথা নামায় আর বলে যে চিন্তা করো না, তুমি আসছো তোমার ভাইয়ের কাছে। ইতাচি বুঝতে পারতেছিল সাসকের দায়িত্বের কাছে এগুলো কথা কিছুই না। উচিয়া ইতাচির চোখ দিয়ে পড়তেছিল পানি। ইতাচি বলে যে তুমি অনেক অন্ধকার ভবিষ্যৎ দেখে ফেলছো, তুমি ব্যাক আসছো এটাই অনেক। বহুদিন পরে ইতাচির এরকম চেহারা দেখে সাসকের অবিতর কথা মনে পড়ে যায়। কত ভয়ঙ্কর অতীত দুই ভাইয়ের শত্রুতা। সাসকে ইতাচির মন এখানে একদমই মোমবাতির মতো গলে যায়। সাসকে মনে মনে ভাবে যে আমি আর আমার ভাইকে এবার ছাড়তাছি না। ইতাচি অনেক অসুস্থ ছিল। সাসকে বলে যে ভাইয়া তুমি আমার সাথে ওরুচিমারুর কাছে চলো, সে তোমার চিকিৎসা অবশ্যই করে দিবে। ইতাচি এখানে হ্যাঁ বলে দেয়, কারণ সে তার ভাইয়ের সাথে দাঁড়াতে চায়, যেটার জন্য শরীরে শক্তিশালী হওয়া অবশ্যই দরকার। সাসকে বেরিয়ে সরাতেই দেখে যে সামনে অবিতর কামুই ডাইমেনশন ওপেন হচ্ছে, কারণ সাসকে যখন বেরিয়ে রান করছিল তখন হোয়াইট জেটস অবিতকে ইনফর্ম করে দিয়েছিল। অবিতকে এখানে দেখে সাসকে একটুও ভয় পায় না। সে মাঙ্কি কিউ শারিঙ্গান অন করে সামনে এগিয়ে যায় এবং ইতাচিকে পিছনে সরতে বলে। ইতাচি একটু পিছনে সরে যায় আর ভাবে যে এই না হলে আমার ছোট ভাই। অবিত ভেবে রাখছিল যে এদের দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, যে জিতবে তাকে সে নিয়ে যাবে। কিন্তু সিচুয়েশন একদমই উল্টা। দুই ভাই একসাথে অবিতর দিকেই তাকিয়ে আছে। সাসকে অবিতকে বলে যে হেই অবিত উচিয়া, বহুত দিন পরে দেখা হলো। অবিতর মার্বেল জায়গায় লক। এই ছোট বাচ্চা সাসকে উচিয়া তার আসল পরিচয় কিভাবে জানলো? অবিত অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি আমার আসল পরিচয় কিভাবে জানলে? হোয়াইট জেটসু বলে যে আমার ধারণা অনুযায়ী এটা আমাদের সাসকে না। এটা শুনে অবিত বলে যে তাহলে তো ছোট তোমার মরতে হবে। সাথে সাথে অবিত সাসকের উপর ড্রাগন ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয়। সাসকে হ্যান্ড সাইন বানায় কাউন্টার অ্যাটাক করে আলটিমেট ফায়ার স্টাইল। সেকেন্ডের মধ্যে জায়গাটা আগুনে ঝলসে যায়। অবিত আরো রেগে যায় আর বলে যে তোমার মতো বাচ্চা আমার কাউন্টার কিভাবে করতেছে? অবিত কামুইয়ের মাধ্যমে সাসকের উপর লাগাতার মনস্টার শিরিকিন অ্যাটাক শুরু করে দেয়। সাসকে এখানে ওপেন করে ট্রু সুসানো। অবিত অবাক হয়ে যায় যে ইতাচি এখনো বেঁচে আছে, তাহলে সাসকে মাঙ্কি কিউ শারিঙ্গান কই পাইলো? অবিত বলে যে ভালোই উন্নতি করছো, এবার তুমি আমাকে দেখো। মাদারা উচিয়ার স্টুডেন্ট হওয়ার কারণে অবিত সুসানোর দুর্বলতা জানতো, কিন্তু তার সামনে ছিল প্রাইম সাসকে উচিয়া, যার এক্সপেরিয়েন্স অবিত থেকেও বেশি। অবিত উচিয়া ভাবতেছিল যে সে সাসকে ধরেই ফেলছে, কিন্তু তখনই সাসকে উচিয়া শারিঙ্গান অ্যাক্টিভ করে একটি পাওয়ারফুল আমাদেরাসে অ্যাটাক করে দেয়। অবিত নিজের চারপাশে ব্যারিয়ার বানায় ফেলে, কারণ সাসকের আমাদেরাসের ডেনসিটি অনেক বেশি ছিল। এখানে তাদের দুইজনের মধ্যে লাগাতার কিছুক্ষণ ফাইট হতে থাকে। অবিতর কোনো অ্যাটাকই সাসকের উপর কার্যকর হচ্ছিল না। অবিত অবাক যে সাসকের উপর রিঅ্যাকশন স্পিড এবং নিনজুৎসু কিছুই কাজ করতেছে না। সাসকের চক্রের ওয়েট অবিতকে মাদারার ফিল দিতেছিল। অবিত এখানে বুঝতে পারে যে এই যুদ্ধটা জিতে সম্ভব না। ইতাচি শুধু দেখে এগুলো মজা নিতেছে। আমার একটা অ্যাটাক সাসকের গায়ে লাগলে ইতাচি ব্যাটল ফিল্ডে চলে আসবে। এজন্য অবিত হার মেনে নেয় আর বলে এইবার আমি স্বীকার করলাম যে তোমরাই জিতছো, কিন্তু পরের বার এই সুযোগটা দিব না। সাসকে অবিতকে ঠেকায় না, কারণ নারুটো বলছিল উচুচুকিদেরকে হারানোর জন্য তার সকল শিনোবিসদের দরকার। সাসকে উচিয়া ইতাচিকে নিয়ে ওরুচিমারুর কাছে যায়। ওরুচিমারু ইতাচিকে দেখতে একটি ইভিল স্মাইল দেয়। ওরুচিমারু বলে যে তোমার শরীরটা পাওয়ার স্বপ্ন আমার স্বপ্নই থাকবো। সাসকে ইতাচির পুরো শরীরকে মেডিকেল চেকআপ করার রিকোয়েস্ট করে ওরুচিমারুর কাছে। সাসকে নারুটোকে সিগন্যাল দিয়ে নারুটো ফ্লাইং রেজেনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে। নারুটোর সাথে একটি হোয়াইট জেটসু ছিল। নারুটো সাসকে চেহারা দেখে বুঝতে পারে যে সাসকে অনেক চিন্তায় আছে। নারুটো বলে যে ভাই চিন্তা করিস না, নাগরাজ কোনো না কোনো একটা কিছু করেই ফেলবে। নারুটো হোয়াইট জেটসুর বডিকে ওরুচিমারুর কাছে দিয়ে বলে যে এই নেন আপনার জন্য একটা গিফট। দুর্ভাগ্যবশত এই টাইমলাইনের ওরুচিমারুর কাছে ইতাচির কোনো চিকিৎসাই ছিল না, কিন্তু ফিউচার ওরুচিমারু
ওরোচিমারুর কাছে ছিল। ওরোচিমারু হোয়াইট জেটসু দিকে তাকে একটি ইভিল স্মাইল দেয় আর বলে যে আমার তো তোমাকেই লাগবে। ওরোচিমারু হোয়াইট জেটসের মাধ্যমে রিপার ডেথ সেল ব্রেক করতে চাচ্ছিল, যেটার জন্য তার লাগতো শিকিগামি মাস্ক, আর যেটা ছিল কোনোহা ভিলেজে। নিনজা ওয়ারের সময় ওইটার মধ্যে ঢোকা ওরোচিমারুর কাছে বাচ্চাদের খেলা ছিল, কিন্তু বর্তমান সময় সিকিউরিটি অনেক টাইট, তাই মাস্কানের এই কাজটা শুধুমাত্র একজনই করতে পারতো, ভিলেজের হিরো। নারুটো বুঝে গেছিল, এই কারণে সে ডিরেক্ট ফ্লাইং রাইজের মাধ্যমে কোনোহায় চলে যায় এবং সেই ঘরে যে শিকিগামি মাস্ক উঠিয়ে নেয়। টেলিপোর্টেশনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওরোচিমারুর সামনে চলে আসে। নারুটো বলে যে এই প্রসেসটা তুমি আমার সামনে করো, আমি দেখতে চাই এটা কিভাবে হয়। ওরোচিমারু লম্বা নিঃশ্বাস নিয়ে মাস্ক পরে চক্র পয়েন্ট করে। ওরোচিমারু এখানে নিজের স্পিরিটের সাথে সাথে আরো 4টি স্পিরিটকেও বের করে ফেলে। এই 4টা ছিল আসলে হোকাগেসদের সোল। ওরোচিমারু সবার পাওয়ার ব্যালেন্স করে জেটসুর মুখ খুলে দেয়। জেটসুর মুখ দিয়ে ওরোচিমারু তার শরীরের ভিতর ঢুকে পড়ে, যার মাধ্যমে ওরোচিমারু এখানে ইমমর্টালিটি অ্যাচিভ করে ফেলে, যেটা সে স্বপ্ন দেখতো। ওরোচিমারু সাসকের ঘাড়ে থাকা হেভেন মার্ক উঠিয়ে নেয়। নারুটো এগুলো হতভম্ব হয়ে দেখতেছিল। নারুটো যখন তার বাবার সোলকেও দেখতেছিল, তখন তার নিজের বাবাকেও দেখতে ইচ্ছা করতেছিল, কিন্তু সে নিজের ইমোশনসে কন্ট্রোল করে। সঙ্গে সঙ্গে নারুটো সিলিং স্ক্রল বের করে এবং 4টে হোকাগের সোলকে ওটার মধ্যে সিল করে দেয় এবং ওরোচিমারুর হাতে তুলে দেয় আর বলে, যদি কখনো আমার লাগে তাহলে তুমি তাদেরকে রিঅ্যানিমেট করে দিবে। নারুটো বলে যে আমাদের কারণে অবিতো উচিয়ার প্ল্যান একটার পর একটা ফেল হইতাছে, তাই সে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। সাসকে, আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম সবাইকে সুরক্ষিত রাখবা। আমি গেলাম কোনোহা ভিলেজের দিকে। নারুটো সোজা হোকাগে অফিসে যায়, যেখানে লেজেন্ডারি সেনিন সুনাডা এবং জিরাই তার জন্য অপেক্ষা করতেছিল। জিরাই থেকে নারুটো সত্যটা জানার পর লেডি সুনাডার মন মানসিকতা ভালো নাই। নারুটো বলে যে গ্র্যান্ডমা, আমি ইচ্ছা করে সত্যটা লুকাই না, আমি সময়ের অপেক্ষায় ছিলাম। নারুটো এখানে আরো কিছু বলার আগে সুনাডা তার কপালে একটি হামি দিয়ে দেয়। সুনাডা বলে যে তুমি আসলে অনেক স্ট্রং একটি ছেলে। নারুটো সেই ছেলে যে সুনাডাকে অন্ধকার থেকে বাইরে নিয়ে আসছিল। নারুটো সেই ছেলে যার মধ্যে সে তার ফ্যামিলি মেম্বার্স কেও দেখতে পাইতো। আর এই ছেলে এত ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে আসছে, এটা শুনে সুনাডার মন গলে যায়। সুনাডা বলে যে আমি আর জিরাই আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাপোর্ট করবো, তোমার সাথে 2টা লেজেন্ডারি সানিন আছে। সুনাডা নারুটোকে বলে যে তোমার নেক্সট প্ল্যান কি। উত্তরে নারুটো বলে যে আকাতসুকির উপরে অ্যাটাক করে, এটা বলে সে চলে যায়। অন্যদিকে সাসকে উচিয়া ওবিতোর একটা একটা করে স্পোর্ট শপ ধ্বংস করতেছিল। লেজারের মাধ্যমে ওবিতো জানতে পারে যে নারুটোর পাওয়ার সো ইনসেন পর্যায়ে চলে গেছে। পরিস্থিতি এতটা খারাপ দেখে ওবিতোর নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করা ছাড়া উপায় থাকে না। ওবিতোর আগে এতটা বেড়ে গেছিল যে সে পুরো হিডেন লিফকে কবরস্থান বানানোর চিন্তায় ছিল। ওবিতো কামুয়ের মাধ্যমে কোনোহায় আসতে ডিরেক্ট কাকাশি হাটাকের সামনে পড়ে যায়। কাকাশি আকাতসুকি মেম্বার থেকে এখানে ডিরেক্ট লাইটিং স্পিডে অ্যাটাক করে দেয়, কিন্তু সেটা ওবিতোর আর পার হয়ে যায়। ওবিতো কাকাশির চোখে লক্ষ্য করতেই থেমে যায়। ওবিতো এখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে, কিন্তু কাকাশি বাধা হয়ে দাঁড়ায়। ওবিতো বলে যে আমাকে আটকাতে যেও না, হয়তো চেষ্টা করতেছো, মারা পড়বে আমার হাতে। কাকাশি বলে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো। ওবিতো এখানে নিজের মাস্ক খুলতেছিল, যেটা কাকাশি অবাক হয়ে দেখতেছিল। ওবিতো ডিরেক্ট কাকাশির চোখে অ্যাটাক করে শারিঙ্গানটা নিয়ে নেয়। ওবিতো বলে যে এখন বলো তুমি কে। কাকাশি হাটাকে। কাকাশি বলে যে আমি তোমার এই চোখের কোনো পরোয়া করি না, বেঁচে আসো তাও লুকিয়ে বেড়াচ্ছ, তুমি আগেও লুজার ছিলে, এখনো লুজারই আছো। উত্তরে ওবিতো বলে যে তুমি এমন কি করে ফেলছো, না পারছো রিনকে বাঁচাতে, না পারছো নিজের সেন্সিকে বাঁচাতে। কাকাশি তুমি দেখো নিজেকে আমার সামনে তোমাকে কতটা দুর্বল লাগতেছে। এগুলো বলে ওবিতো এখান থেকে চলে যাইতেছিল, আর তখনই এক চিদুরি লাইটিং স্পিড ওবিতো দেখে আসে, যেটা ছিল সাসকে উচিহা। কিন্তু এতক্ষণে ওবিতো উচিহা এখান থেকে চলে গেছিল। কাকাশি অবাক হয়ে সাসকের দিকে তাকিয়েছিল, কারণ ওই সময়টা তো সাসকে একটি রোপ নিনজা এবং ওরোচিমারুর পার্টনার ছিল। সাসকে এখানে আসছে কারণ নারুটো তাকে সবকিছু রক্ষার দায়িত্ব দিয়ে গেছিল। সাসকে ওবিতোর চক্র লোকেট করে তার কাছে চলে যায়। সাসকে দেখতে পায় যে ওবিতো নিজের মাস্ক খুলে আরেকটা চোখেও শারিঙ্গান লাগাইতেছে। এর মাধ্যমে ওবিতো 2টা কামুইর পাওয়ারই পুরোপুরি ভাবে পেয়ে যায়। সাসকে বলে যে ইন্টারেস্টিং, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। সাসকের কাছে উজমাকি সেলস থাকার কারণে সে এখানে কিছু ক্লোন বানায়। 2টা ক্লোন কাকাশিকে হসপিটালে নিয়ে যায়। সাসকে বলে যে ওবিতো উচিহা তুমি আমার দিকে তাকাও। সাসকে সুসনা অ্যাক্টিভ করে ওবিতোর দিকে নিশানা করতেছিল। ওবিতো কিছুটা বুঝতে পারতেছিল সাসকে কি করতে চাচ্ছে। ওবিতো চাইলেই সাসকেকে এখানে কামুইতে ঢুকাইতে পারতো। কামুই অ্যাক্টিভ করলে ওবিতোর ফিজিক্যাল হওয়া লাগবে, আর এটা রিস্ক ওবিতো নিতে চায় না, কারণ সে বুঝতে পারতেছিল যে 1 সেকেন্ডের জন্য ফিজিক্যাল হলো সাসকে তাকে এক হিটে শেষ করে দিবে। ওবিতো এখানে সাসকে উচিয়াকে সারপ্রাইজ অ্যাটাক করার চিন্তা করে। ওবিতো বলে যে তুমি এত ক্ষমতা কই পাইছো আমি জানি না, কিন্তু আমার সামনে এখনো তুমি একটি বাচ্চা। ওবিতো এখানে সাসকে সুসনা অ্যাবজর্ব করার চেষ্টা করে, কিন্তু সাসকে উচিয়ার স্পিরিট ওবিতোর চিন্তারও বাইরে ছিল। ওবিতো এখানে একদমই জানতো না যে সাসকে তার প্রাইম ফর্মে আছে, ভবিষ্যৎ থেকে আসছে। ওবিতো উচিয়া এখানে দেরি না করে সঙ্গে সঙ্গে সাসকের উপরে আরেকটি সারপ্রাইজ অ্যাটাক করে দেয়। সাসকে ওবিতো উচিয়ার অ্যাটাক ডজ করে তাকে একটি সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দেয়। ওবিতো থমকে যায় আর ভাবতে থাকে যে এগুলো কি হইতেছে। ওবিতো এখানে আস্তে আস্তে বুঝে ফেলে যে সাসকে উচিয়া তার প্রত্যেকটা অ্যাটাকে আগে থেকে প্রেডিক্ট করে ফেলতেছে। ওবিতো ভাবে যে ফাইটটাকে এখানে কন্টিনিউ করা যাবে না, সমস্যা হইতে পারে। আর তখন এখানে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ওবিতো উপর দিকে তাকিয়ে বলে যে আমি একটি ছোট বাচ্চার কাছে কখনোই হাঁটতে পারি না। এগুলো বলতেই ছিল তখনই ওবিতো একটি ব্যাঙের পাছার নিচে চাপা পড়ে। ওবিতো এখানে ব্যাঙের পাছার নিচ থেকে বেরিয়ে দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে লেজেন্ডারি সানিন জিরায়া। জিরায়াকে দেখে ওবিতো বুঝতে পারে যে আজকে সাসকেকে খতম করার স্বপ্নই থেকে যাবে। কোনোহা শিনোবিসরা চারদিক থেকে ঘিরে ফেলে, তাই না চাইলে ওবিতোর এখান থেকে চলে যাওয়া লাগে। ওবিতো এখানে একটি ভয়ঙ্কর গ্রেট ফায়ার স্টাইল অ্যাটাক করে শিনোবিসদের মনোযোগ সরানোর জন্য, আর এই সুযোগে ওবিতো উচিয়া এখান থেকে পালিয়ে যায়। সাসকে বলে যে ওবিতো তুমি আসলে অনেক ত্যারা আর জেদি একটা মানুষ। তখনই সাসকেকে পিছন থেকে কেউ একজন ডাকে আসে, তাকিয়ে দেখে ওটা সাকুরা। সাসকে মনে মনে বলে যে তোর উপরে ফিলিংস হইতেছে হোক, আমি এগুলো বাদ দিয়ে যুদ্ধ করার লোক, কারণ সেও জানতো যে এটা আবেগী হওয়ার সময় না। সাসকে সাকুরাকে ইশারা দেয় কাকাশির চোখের ট্রিটমেন্ট করতে, আর কোনো দেরি না করে সে সঙ্গে সঙ্গে চলে যায়। সাসকে এখানে ওরোচিমারুর কাছে যায় এবং বলে যে আপনি কি কাকাশি হাটাকের চোখ ঠিক করতে পারবেন। উত্তর ওরোচিমারু বলে যে হ্যাঁ আমি পারবো। ইতাচি সাসকে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছিল যে কোথাও চোট লাগছে নাকি। অন্যদিকে নারুটো এতক্ষণে পেইনের ভিলেজে চলে গেছিল। পেইন সেন্স করতে পারে যে ভিলেজে অনেক ভয়ঙ্কর হেভি চক্রওয়ালা কেউ একজন আসছে। দ্রুত সে কোনানকে বলে যে তুমি তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যাও। নারুটো বুঝতে পারে যে ভিলেজে পা রাখার সঙ্গে সঙ্গে পেইন তাকে ডিটেক্ট করে ফেলছে। এতক্ষণে কোনানের বাটারফ্লাই নারুটোকে পেয়ে যায় এবং পেইনকে রিপোর্ট করে। এইটা তো আসলে নাইন্ডেল বিস্ট জিনজুরি কি। পেইন এখানে নারুটোর উদ্দেশ্য জানতো না, তাই পেইন ভাবতেছিল যে মুরগা যেহেতু নিজে শিয়ালের কাছে আসছে, তাই এখানে তাকে ছেড়ে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। হিডেন ভিলেজে নারুটোকে ডিটেক্ট করার পরে
বলে তার কাছে যায় এবং বলে যে তুমি এখানে কি জন্য আসছো। নারুটো ডিরেক্ট বলে যে আমার পেন কে লাগবে। কোনান এই কথায় রেগে যায় আর অ্যাটাক করা শুরু করে দেয়। নারুটো থেমে থাকে না, জায়ান্ট রাশিঙ্গান মেরে দেয় যেটা কোনানের অ্যাটাককে ডজ করতে করতে তার দিকে যাচ্ছিল। নারুটো রাশিঙ্গান এখানে ধীরে ধীরে ছোট হইতে থাকে আর সে বুঝে ফেলে পেইন চলে আসছে। নারুটো 2 ধাপ পিছে যায়, তখন একটি সামানিন কাকড়া নারুটোকে অ্যাটাক করে দেয়। নারুটোর রিঅ্যাকশন স্পিড এখানে ইনসেন পর্যায়ে ছিল। নারুটো নাইনটেলস আর্মের মাধ্যমে সামানিন এনিমেলকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে। পেইন নারুটোকে বলে যে তুমি তো নাইনটেল বিস্টের পাওয়ার পুরোপুরি মাস্টার করে ফেলছো, তাই তো বলি যে পেইনের সামনে দাঁড়ানোর সাহস তোমার মতো বাচ্চা কিভাবে পাচ্ছে। নারুটোর সামনে দাঁড়িয়ে ছিল 6 পাথ অফ পেইন। নারুটো দেখে যে তাকে ঘিরে ফেলা হয়েছে। নারুটোর মনে পড়ে যায় যে এগুলোর সাথে সে আগের জন্মে ফাইট করছে, যখন পেইনের অ্যাটাক কোন হাতে হয়েছিল, যে সবকিছুই হাতের রেখার মতো নারুটোর মনে ছিল। নারুটো এখানে ডেথ অফ পেইনকে বলে যে তুমি আমাকে নাগাটোর কাছে নিয়ে চলো। পেইন বলে যে তুমি আমাদের সিক্রেট সম্পর্কে কিভাবে জানো। নারুটো কিছুই বলতে চায় না, তাই পেইন এখানে ব্যবহার করে ইউনিভার্সাল পোল। পেইনের উদ্দেশ্য ক্লিয়ার ছিল, নারুটোকে ধরে হিউম্যান পেথের মাধ্যমে সবকিছু দেখে ফেলা। নারুটো উজুমাকি চেইনের মাধ্যমে নিজেকে আটকায় কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এই জন্য নারুটো এখানে 1000 অফ শ্যাডো ক্লোন বানায় এবং নিজের আসল শরীরকে পিছনে ছুড়ে মারে, যার মাধ্যমে পেইনের এই হেভি অ্যাটাকটাকে নারুটো নিউট্রালাইজ করে ফেলে। পেইনের হাই ডেনসিটি গ্র্যাভিটি ফিল করার পরে নারুটো বুঝতে পারে যে এইবারের পেইন আগের বারের থেকেও বেশি স্ট্রং। আর এটা সত্য ছিল, কারণ আগের জন্মে যখন নারুটো পেইনের সাথে ফাইট করছিল তখন সে আদার্স যুদ্ধের কারণে আগে থেকে কিছুটা দুর্বল ছিল, কিন্তু আমাদের নারুটো এখানে আগের চেয়ে বেশি স্ট্রং ছিল, কারণ এটা ছিল ফিউচার থেকে আসা নারুটো। নারুটো বলে যে দ্রুত এই যুদ্ধকে শেষ করতে হবে। নারুটো 1000 অফ শ্যাডো ক্লোন বানায় এবং পেইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। তাই এটাকে নারুটো প্রত্যেকটা পেইনকে শেষ করে মেইন পেইনের দিকে যাইতে থাকে, কিন্তু এতটাও সহজ ছিল না, কারণ পেইন এখানে অলমাইটি পুশাইমেন সিনিয়র টেন্সি ব্যবহার করে। কিন্তু তখন একটি কোণে পেইনের পায়ের কাছে এসে পড়ে। পেইন এখানে ঘাবড়ে যায়, কারণ এটা তো ইয়েলো ফ্ল্যাশের ফ্লাইং রাইজেন। পেইন এখানে কিছু বুঝে উঠতেই নারুটো টেলিপোর্ট করে এবং তার বুকের উপরে একটি রাশিয়ান শারিকেন অ্যাটাক করে দেয়, যার মাধ্যমে নারুটো এখানে প্রত্যেকটা পেইনকে হারিয়ে দেয়। নারুটো পেইনের বুক থেকে ব্ল্যাক ডট বের করে নাগাটোর লোকেশন ডিটেক্ট করে ফেলে। নারুটো নাইনটেল মুড অফ করে এবং সেজ মুড অন করে নাগাটোর দিকে যেতে থাকে। নারুটো আশেপাশে লক্ষ্য করে যে এবার হিডেন লিপ ভিলেজের বদলে হিডেন লিপ ভিলেজ আশপাশ থেকে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, যা দেখে নারুটোর মন খারাপ হয়ে যায়, কারণ সে তার টিচারকে ওয়াদা করছিল হোকাগে হওয়ার পরে সে নেশনস গুলোতে শান্তি বিরাজমান রাখবে, কিন্তু হয় তার একদমই উল্টা। হোকাগে হওয়ার পর ভিলেজে আরো অনেক বড় আপাত চলে আসে। উচ্চচকিতের ধ্বংসলীলা আশপাশে সব ধ্বংস আর হাহাকার দিয়ে ভরা। নারুটো বলে যে এবার আমি আর কিছুই ধ্বংস হতে দেব না, সবকিছুকে ঠিক করে ফেলবো। এগুলো ভাবতে ভাবতে সে একাই নাগাটোর কাছে চলে যায়। হঠাৎ নারুটোকে দেখে কোনান ভয় পেয়ে যায় এবং নাগাটোর সামনে আসে দাঁড়ায়। নাগাটো কোনানকে সাইডে চাপতে বলে, কারণ সেও নারুটোর সাথে কথা বলতে চাইতেছিল। পেইন বলে যে নারুটো তোমার ফাইটিং স্টাইল কাবিলে তারিফ, কিন্তু তুমি কখনোই আমার পেইনকে বিট করতে পারবে না। নারুটো বলে যে তোমার থেকে বেশি পেইন আমি সার্ভাইভ করছি আর দেখেও আসছি। আমিও ভাবছিলাম যে একসময় আমি শান্তি কায়েম করেই ফেলছি, কিন্তু অবশেষে আমি বুঝতে পারছি যে অসীম ক্ষমতা ছাড়া শান্তিকে টিকিয়ে রাখা যায় না। নারুটো বলে যে রেনেগান তোমার ওই চোখ, এটা তো তোমার না, তুমি শুধুমাত্র একটি প্ল্যানের অংশ, আর তোমার এই রেনেগানের আসল মালিক মাদারা উচিহা। এগুলো শুনে নাগাটো অনেক বেশি রেগে যায় আর বলে যে এগুলো সত্য না। নাগাটো নারুটোর শরীরে একটি ব্ল্যাক রড ঢুকিয়ে দেয়। নারুটো সেটাকে ডজ করে না। নাগাটো দূর থেকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিল। ভিতর থেকে নাইনটেলস বলে যে নারুটো তুই চুপ কেন আছো, তোর সাহস কেমনে হয় তোর গায়ে হাত দেওয়া। নারুটো কুরামাকে বলে যে বন্ধু আমার শান্ত হয়ে যাও, আমি দেখতেছি ব্যাপারটা। নারুটো নিজের শরীর থেকে নাগাটোর ব্ল্যাক রডটা বের করে এবং নাগাটোকে বলে যে তুমি আমার সাথে একটি ফিস্ট বাম্প করো, তাহলেই বুঝতে পারবা সবকিছু। নাগাটো বুঝতে পারতেছিল যে নারুটো অনেক বেশি পাওয়ারফুল, সে তার সাথে পেরে উঠবে না। নাগাটো নারুটোর উপরে বিশ্বাস ছিল যে নারুটো আর কোনো অ্যাটাক করবে না, এই জন্য সে ফিস্ট বাম্পের জন্য রাজি হয়ে যায়। নারুটো এখানে নাগাটোকে তার সম্পূর্ণ ভবিষ্যৎ দেখিয়ে দেয়। এগুলো সবকিছু দেখার পরে নাগাটো এবং কোনানের মনে ছিল অনেক রকম অস্থিরতা। নাগাটো এটা মেনে নিতে পারতাছিল না যে তাদের সাথে এত বড় ধোঁকা হতে যাচ্ছে। এই জন্য কোনান এবং নাগাটোর কাছে নারুটোকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। নাগাটো মানতেই পারতাছিল না যে এরকম কিছু হইতে পারে। নাগাটো লম্বা নিঃশ্বাস নিয়ে বলে যে আমি হাল ছেড়ে দিচ্ছি, বাকি সব তোমার হাতে। নারুটো নাগাটোর দিকে তাকে একটু স্মাইল করে আর বলে যে তোমার হাতটা আগে বাড়াও। নাগাটো হাত বাড়ায় এবং নারুটো নাগাটোকে সম্পূর্ণরূপে একদমই হিল করে ফেলে। নাগাটো বলে যে তুমি আমাকে কিভাবে হিল করলে, তোমার কাছে লিটারালি কত চক্র আছে। নারুটো একটু স্মাইল করে বলে যে চক্র নামের জিনিসটার কোনো কমতি নাই আমার কাছে। নারুটো নাগাটোকে বলে যে ভবিষ্যতে যুদ্ধ জিতার জন্য আমার তোমার সাহায্য অবশ্যই প্রয়োজন, তাই তুমি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য দয়া করে আমার সাথে হিডেন লিপ ভিলেজ চলো। নারুটো বলে যে আমি ফ্লাইং রাইজেনের মাধ্যমে এক চুটকিতে তোমাকে কোনহা ভিলেজে নিয়ে যাবো, তোমার ট্রিটমেন্ট করবে লেজেন্ডারি সানিন লেডি সুনাডে। কোনান এগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। নারুটো বলে যে জিরা এসেন্সি এখনো বেঁচে আছে। কোনান কাগজ দিয়ে একটি ফুল বানায় এবং নারুটোকে দিয়ে বলে যে অনেক ধন্যবাদ তোমাকে। নারুটো স্মাইল করে সেটাকে স্বীকার করে নেয়। ফ্লাইং রাইজেনের মাধ্যমে নারুটো নাগাটোকে নিয়ে যেতেই লাগছিল, তখনই নাগাটো সেন্স করতে পারে যে কেউ তার ব্যারিয়ারকে ভেঙে ফেলছে, আর চক্র সেন্স করার পরে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, অবিতো উচিহা। নারুটো আগে থেকে একটি হোয়াইট জেটসুকে বাইরে নজর রাখতে দেখছিল। নারুটো এটা জানতো যে অবিতোর মতো তেরা মানুষ কখনো এটা ইগনোর করতে পারবে না। যে নাইনটেল বিস্ট চিঞ্জুরি কি পেইনের সাথে আসলে কি করতে আসছে। নারুটো নাগাটো এবং কোনানকে বলে তোমরা চিন্তা করো না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। সে লাইটিং স্পিডে যে ডিরেক্ট অবিতো উচিহার সামনে দাঁড়িয়ে যায়। নারুটো একটু দূরেই দাঁড়ায়, কারণ অবিতো যে কোনো সময় অ্যাটাক করতে পারে। নারুটোকে দেখে অবিতো বুঝতে পারে যে নাগাটো আশপাশেই আছে। অবিতো বলে যে নাগাটো রেনেগানটা আমাকে দিয়ে দেবো, এটা বাচ্চাদের খেলার জিনিস না। নারুটো বলে যে আমি জানি তুমি যতই কমেডিয়ানের মতো অ্যাক্ট করো, কিন্তু আমি জানি তুমি আসলে কতটা চালাক। অবিতো ভাবছিল যে নারুটোকে শারিঙ্গানের মাধ্যমে হিপনোটাইজ করে ইনফরমেশন নিবে, কিন্তু সে ফায়ার স্টাইল টপ নচ অ্যাটাক করে দেয়। নারুটো হাসতে হাসতে বলে যে আরে বাহ, তুমি তো পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। নারুটো এটাকে ওয়াইল্ড রিলিজের মাধ্যমে ডজ করে ফেলে এবং বানায় 1000 অফ শ্যাডো ক্লোন অবিতোর কামুই থেকে বাঁচার জন্য। অবিতো সময় এবং সুযোগ বুঝে পারফেক্ট একটা অ্যাটাক করে নারুটোর প্রত্যেকটা ক্লোনকে ধ্বংস করে ফেলে। অবিতো এখানে নারুটোর মাথাটাকে ছিঁড়ে ফেলার উদ্দেশ্যে ছিল। অবিতো এখানে কামুই অন করে এবং নারুটো এটার অ্যাটাকটাকে সেন্স করতে পারে। অবিতোর আপিয়ার হতে হতে সে ফ্লাইং রাইজেনের মাধ্যমে ডিরেকশন চেঞ্জ করে ফেলে। নারুটোর 90 ফর্ম এবং ফ্লাইং রাইজেনের স্কিল দেখে অবিতোর পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, তার সেন্সি নামিকাজে মিনাতো। নারুটো 1000 অফ শ্যাডো ক্লোন দিয়ে মাল্টি রাশিঙ্গানের অ্যাটাক করে দেয় অবিতোর উপর, যেটা সে কামুই দিয়ে ডজ করতে পারতেছিল না। অবিতো অবাক। হোল্ড অন প্লিজ, আমাদের আজকের চ্যাপ্টারটা এতটুকুই। নেক্সট চ্যাপ্টারের জন্য বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করো। মাথার গাম পাছায় ফেলায় ভিডিও বানানোর পর ভিডিওতে ভিউ না
আসলে ভাই যে কি কষ্ট লাগে এটা শুধু আমি বুঝি। তাই আমাকে আর কষ্ট না দিয়ে একটু বেশি বেশি শেয়ার করে দাও। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্ত, টেক কেয়ার।